হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ 25তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন, আমার ভিডিওর উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজ আমি দেখাবো ফটোশপের সাহায্যে লিফলেট ডিজাইন কিভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। এই লিফলেট ডিজাইনটি বাংলাদেশি এক ক্লায়েন্টের জন্য করেছি। এই কাজটি আমি করেছিলাম অ্যাডোব ইলিস্ট্রেটর সফটওয়্যারে। কিন্তু আজকে আমি দেখাবো ফটোশপের সাহায্যে এরকম একটা লিফলেট ডিজাইন কিভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এরকম একটা লিফলেট ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। আশা করছি এর চেয়ে ভালো একটা লিফলেট ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। কথা না বলে শুরু করছি আজকের টিউটোরিয়াল। কাজটা আমি ফটোশপে দেখাচ্ছি। এটা হলো আমার ফটোশপের সফটওয়্যার। প্রথমে ফাইল, নিউ, এখান থেকে প্রিন্ট, তারপর এখান থেকে A4 সাইজ সিলেক্ট করে এখান থেকে আমি ইঞ্চি সিলেক্ট করে দিই। A4 সাইজের মাপ পাশে 8.2 আর হাইট হলো 11.6। এখানে রেজুলেশন আছে 300। তারপর কাজটা যেহেতু আমি প্রিন্টের জন্য করব সেহেতু এখান থেকে CMYK কালার সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অলরেডি হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তারপর এখান থেকে ক্রিয়েট করলাম। এটা হলো আমার ফুল A4 সাইজের মাপ। এখন আমি ব্লেড এরিয়া ক্রিয়েট করব। জাস্ট এখান থেকে বর্ডার টানি। যদি এরকম স্কেল না থাকে তাহলে কন্ট্রোল আর প্রেস করলে এই স্কেলটা চলে যাবে, আবার কন্ট্রোল আর প্রেস করলে এই স্কেলটা চলে আসবে। জাস্ট এখান থেকে ইমেজ, ক্যানভাস সাইজ, তারপর এখান থেকে 0.25 কপি করলাম, আবারও 0.25। এখান থেকে আমি কালার হোয়াইট করে দিই। ওকে। এই সিলেকশন অংশটুকু আমার ফুল A4 সাইজের মাপ। আর সিলেকশনের বাইরে যে হোয়াইট অংশ আছে এটা হলো ব্লেড এরিয়া। প্রিন্টের পর এই ব্লেড এরিয়া কেটে যাবে। আর প্রিন্টে শুধু আউটপুট হবে শুধু এই হোয়াইট অংশে, যে ডিজাইন, যে টেক্সট থাকবে সেই অংশটুকু। এখন আমি এই সিলেকশন অংশের ভিতরে 1/4 ইঞ্চি একটা ইয়েলো কালার বর্ডার ক্রিয়েট করব। তার জন্য নতুন একটা লেয়ার নেই, ক্রিয়েট এ নিউ লেয়ার। তারপর এখান থেকে এডিট, তারপর স্ট্রোক, এখান থেকে ইনসাইড সিলেক্ট করতে হবে। অলরেডি আমার ইনসাইড সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে 0.25 ইঞ্চি আর এখানে কালার দিব ইয়েলো কালার। ওকে। এখান থেকে ওকে প্রেস করলাম। ইয়েলো কালার একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল। সিলেকশন অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখান থেকে নতুন একটা লেয়ার নিই। তারপর এখান থেকে রেক্টেঙ্গেল মার্কন টুল সিলেকশন করে জাস্ট মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম। এখন আমি এই ফরগ্রাউন্ড কালার ক্লিক করলাম। তারপর এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে দিই। আপনারা চাইলে এখানে লিখেও দিতে পারেন সায়ান 100। এখান থেকে ম্যাজেন্টা 80। ওকে। অল্টার ব্যাক স্পেস, এই অংশটুকু আমার ব্লু কালার হয়ে গেল। এখন সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম। জাস্ট এখানে ক্লিক করলাম। এখান থেকে টাইপের কালার চেঞ্জ করে দেই। এখান থেকে আমি টাইপের কালার হোয়াইট সিলেক্ট করলাম। ওকে। এখানে লিখব, কিন্তু পারফেক্ট আসছে না, কারণ হলো এখানে আমার ইংলিশ সিলেক্ট করা আছে। আমি বিজয় বর্ণ দিয়ে কাজ করি। জাস্ট এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম। করোনা ভাইরাস বিস্তার রোধে, জাস্ট এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম। এলাকাটা সিলেক্ট করে একটু ডান পাশে নিয়ে আসি। তারপর এখান থেকে রেক্টেঙ্গেল মার্কন টুল সিলেকশন করে এভাবে বক্স টানতে হবে, অথবা একটু ব্যাকে আসি। এখান থেকে মুভ টুল সিলেকশন করে এই লেয়ার টু সিলেক্ট করে অল্টার চেপে এই ব্লু কালারটা কপি করতে পারবেন। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু ছোট করে নিই।
একটু উপর দিকে তুলে দিই, হালকা একটু নিচে নামাই। ওকে, অল্টার চেপে এই অংশটুকু আবার কপি করলাম। এই প্রথম অংশটুকুর কালার আমি এখান থেকে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট করলাম। এখান থেকে আমি কালার দেই রেড কালার। ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম। এখানে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল। এই অংশটুকুর কালার দিব গ্রিন। ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু জুম করি, এখানে গ্যাপটা একটু বেশি, গ্যাপটা একটু কমিয়ে দিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বড় করে নিই। তারপর এই লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু বড় করি। ওকে, এখানে লিখবো, এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম। ডবল ক্লিক করে সিলেক্ট করে লেখাটা সিলেক্ট করলাম। এখান থেকে টাইপটা চেঞ্জ করে দিই। এখান থেকে 70 এমজি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে রেগুলার, এখান থেকে টাইপের সাইজ কমিয়ে আমি 30 করে দিই। আর একটু বড় করি, 48 করলাম। অল্টার চেপে এই লেখাটা আমি ডান পাশে নিয়ে আসি। এই লেয়ারটা আমি মাউস ড্র্যাগ করে সবার উপরে নিয়ে আসি। এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, জাস্ট টাইপের কালারটা আমি চেঞ্জ করে দিব। জাস্ট এখানে সিলেক্ট করে এখান থেকে হোয়াইট সিলেক্ট করলাম। ওকে, তারপর এখানে আমি ডবল ক্লিক করলাম, এই লেয়ারটা সিলেক্ট হলো। তারপর এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দিই। ওকে, টাইপ টুল সিলেক্ট করে এই অংশটুকু ডিলিট করে দিই। এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম, একটু বাম পাশে নিয়ে আসি। এখানে একটা ক্রস চিহ্ন ইউজ করব, আর এখানে একটা রাইট চিহ্ন ইউজ করব। তার জন্য একটা ফাইল ওপেন করতে হবে। ফাইল, ওপেন, এখান থেকে এই ফাইলটা সিলেক্ট করে ওপেন করলাম। জাস্ট এখান থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, এই হোয়াইট অংশটুকু ডিলিট করে দিই। বাইরের অংশ সিলেক্ট আছে, ইনভার্স আছে, আমি চাচ্ছি ইনভার্সটা ছেড়ে দেওয়ার জন্য। সিলেক্ট, এখান থেকে ইনভার্স ছেড়ে দিলাম। কন্ট্রোল জে প্রেস করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা হাইড করে দিই। আমার এখন এই প্রথম অংশটুকু দরকার। এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল সিলেক্ট করলাম, জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তারপর আবার এখানে আসলাম, এই অংশটুকু মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করি। তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, এই ক্রস চিহ্নটা সিলেক্ট করে এখানে আনলাম। তারপর এই রাইট চিহ্নটা সিলেক্ট করে এখানে আনলাম। একটু জুম আউট করি, স্পেস বার চেপে উপর দিকে আনি, কিন্তু উপর দিকে আসছে না। কারণ হলো এখান থেকে আমার বাংলা সিলেক্ট করা আছে, এখান থেকে আমার ইংলিশ সিলেক্ট করতে হবে। এখন আমার স্পেস বার কাজ করবে। এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করে নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। তারপর জাস্ট এখানে ক্লিক করলাম, এখান থেকে অফ হোয়াইট কালার সিলেক্ট করতে হবে। সায়ান এখান থেকে 0 করে দেই, আর এখানে ইয়েলো কালার দেই 25%। ওকে, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম। অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখান থেকে মুভ টুল সিলেকশন করে এই লেয়ার 5টা আমি কপি করতে হবে। অল্টার প্রেস করে কপি করি। সবগুলো লেয়ার শিফট চেপে সিলেক্ট করলাম।
আমি চাচ্ছি এই 6টা লেয়ার এই পাশে আনার জন্য আর কপি করে। তার জন্য মাউস ড্র্যাগ করে এখান থেকে কপি করলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট চেপে ডান পাশে নিয়ে আসি। এখান থেকে ওকে। এই অংশে এরকম একটা ব্লু কালারের বর্ডার টানতে চাচ্ছি। তার জন্য জাস্ট এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, এই ব্লু কালার লেয়ারটা সিলেক্ট করলাম, লেয়ার 2, অল্টার চেপে এই লেয়ারটা কপি করি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু চেক অন করে দিই। ওকে। এই লিফলেটটা যার সৌজন্য হচ্ছে তার আইকন অথবা ছবি এখানে ইউজ করতে হবে। তার জন্য একটা ফাইল ওপেন করি, ফাইল, ওপেন, এখান থেকে এই লোগোটা সিলেক্ট করি। জাস্ট মাউস ড্র্যাগ করে এই লোগোটা এখানে এনে ছেড়ে দিলাম। একটু জুম করি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বড় করে দিই। ওকে। এখানে একটা বৃত্ত টানবো। জাস্ট এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। জাস্ট মাউস ড্র্যাগ করে এই অংশটা সিলেক্ট করি। তারপর এখান থেকে ক্রস করে দিই। কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করলাম। এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল 1 এটা আমি ডিলিট করে দিলাম। নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। এখানে আমি রেড কালার দিব। তার জন্য এখান থেকে আমি রেড কালার সিলেক্ট করতে হবে আমাকে। ওকে। অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম। এখানে অলরেডি বাংলা টাইপ সিলেক্ট করা আছে, সুতনি এমজি। তারপর এখান থেকে আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিলাম। জাস্ট এখানে ক্লিক করলাম, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম। এই টাইপের কালারটা আমি হোয়াইট করে দিলাম। ওকে। এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম। এই লেখাটা মাউস ড্র্যাগ করে এখানে আনলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিই। একটু জুম করি। পজিশন ঠিক করে নিচ্ছি। এখান থেকে ওকে। একটু জুম আউট করি। তারপর এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম। অলরেডি আমি দেখিয়েছি কিভাবে লিখতে হয়, কিভাবে লেখার পজিশন ঠিক করতে হয়, ছোট বড় করতে হয়, কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, তারপর ফন্টের সাইজ রেগুলার বোল্ড করতে হয়, তারপর ফন্টের সাইজ ছোট বড় কিভাবে করতে হয়, কালার চেঞ্জ কিভাবে করতে হয়, এ টু জেড সবকিছু দেখানো হয়েছে। টিউটোরিয়াল টাইম কমানোর জন্য আমি টেক্সটগুলো এখানে যেসব টেক্সটগুলো লাগবে টেক্সটগুলো আগে লিখে সাজিয়ে রেখেছি। এখান থেকে এই লেখাগুলো আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর ফটোশপে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখান থেকে ওকে প্রেস করলাম। এই লেয়ার এরটা মাউস ড্র্যাগ করে সবার উপরে নিয়ে আসি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম। লেখার পজিশন গুলো ঠিক করে নিচ্ছি। এখান থেকে ওকে প্রেস করলাম। তারপর এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম। এই লোগোটা একটু ডান পাশে নিয়ে আসি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু ছোট করে দিই। ওকে। এই ব্লু বারটা একটু নিচের দিকে নিয়ে আসি। তারপর অফ হোয়াইট কালার এই বারগুলো শিফট চেপে সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে দিই। এগুলো ডিলিট করে দিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বড় করি। তারপর এখান থেকে ওকে। অল্টার চেপে এভাবে কপি করতে পারবেন, কিন্তু এদিক সেদিক চলে যাবে। তার জন্য অল্টার শিফট চেপে এভাবে কপি করবেন। ডানে বামে কোনো দিকে নড়াচড়া করবে না। তারপর অল্টার শিফট চেপে এভাবে কপি করলাম। একটু নিচের দিকে আসি, স্পেস বার চেপে।
একটু উপর দিকে তুলে দেই। তারপর এখানে সবগুলো লেয়ার শিফট চেপে সিলেক্ট করি। এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করে দেই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু জুম করি, একটু উপর দিকে তুলে দিই। ওকে, একটু জুম আউট করি। লেখাগুলো একটু উপর দিকে তুলে দিই। শিফট চেপে ইয়েলো কালারের বারগুলো আমি সিলেক্ট করলাম। তারপর অল্টার চেপে আমি কপি করি, ডান পাশে নিয়ে আসলাম। জাস্ট একটু নিচের দিকে আসি, লেয়ার 1 মাউস ড্র্যাগ করে এভাবে সবার উপরে নিয়ে আসি, এখানে এনে ছেড়ে দিই। একটু জুম আউট করি, একটু জুম করি। তারপর এখান দিয়ে আমি ছবিগুলো ইউজ করব। একটি ছবি দিয়ে দেখাচ্ছি কিভাবে ছবিগুলো ইউজ করবেন। জাস্ট ফাইল, ওপেন, এখান থেকে এই ছবিটি সিলেক্ট করলাম। এই ছবিটা মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিই। একটু জুম করি, আর একটু জুম করি, একটু বড় করে নিই। এখান থেকে ওকে। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। তারপর এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী রাউন্ড করলাম। এখান থেকে ক্লোজ করে দিই। কন্ট্রোল এন্টার প্রেস করে এই অংশটুকু সিলেক্ট করলাম। ইলিপস 1 মাউস ড্র্যাগ করে ডিলিট করে দিই। আমি চাচ্ছি এই সিলেকশন অংশটুকুর ভিতরের অংশটুকু থাক আর বাইরের অংশটুকু ডিলিট হোক। তার জন্য ইনভার্স করতে হবে। সিলেক্ট, এখান থেকে ইনভার্স। তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করতে হবে। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর জাস্ট এখানে ডবল ক্লিক করতে হবে অথবা এফেক্টস এ ক্লিক করে এখান থেকে স্টক ক্রিয়েট করব। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালারের স্টক ক্রিয়েট করতে পারেন। আমি এখান থেকে রেড কালার সিলেক্ট করলাম। ওকে, স্টকটার সাইজ অনেক বড় হয়ে গেছে, অনেক মোটা হচ্ছে, আমি চেক করে দিই। এখান থেকে একটু বাড়িয়ে দিই। ওকে, একটু জুম আউট করি। একটি ছবি সেটিং করে দেখালাম কিভাবে ছবি সেটিং করতে হয়। জাস্ট এটা ডিলিট করে দেই। টিউটোরিয়ালে টাইম কমানোর জন্য আমি ছবিগুলো সেটিং করে রেখেছি। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর ফটোশপে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। ওকে, একটু নিচে দিকে নিয়ে আসি। অ্যারো চেপে ছবির সেটিং গুলো ঠিক করে নিচ্ছি। এখান থেকে ওকে, একটু জুম আউট করি, একটু জুম করি। তারপর এখান থেকে আমি ক্রপ করি, কারণ প্রিন্টের পর যে অংশটুকু থাকবে শুধু সেই অংশটুকুই রাখবো। একটু জুম করি। এখান থেকে ওকে। এই লাইনগুলো অর্থাৎ এই রেখাগুলো আপনি এখান থেকে হাইড করে দিতে পারেন। ভিউ, এখান থেকে এক্সট্রা, শর্টকাট কন্ট্রোল এইচ। একটু জুম করি। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে কাস্টম শেপ টুল, জাস্ট এখানে ক্লিক করলাম। তারপর এখানে অনেক শেপ আছে, আপনি যে কোনো একটা শেপ সিলেক্ট করে এই শেপটা সিলেক্ট করলাম। তারপর জাস্ট এখানে ক্লিক করলাম, শিফট অল্টার চেপে এভাবে একটা শেপ ক্রিয়েট করি। তারপর কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করলাম। এই লেয়ারটা ডিলিট করে দিই, নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করে ওকে প্রেস করবেন। তারপর অল্টার ব্যাকস্পেস, সিলেকশন অবস্থা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু জুম করি। এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, একটু ডান পাশে নিয়ে আসি।
আপনারা চাইলে অল্টার প্রেস করে আরেকটা কপি করতে পারেন। তারপর এখানে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। ওকে, অল্টার ব্যাকস্পেস। সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু জুম আউট করি, শিফট চেপে এই দুটি লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু ছোট করে নিই। ওকে, আমি চাচ্ছি এই অংশটুকু এখানে থাক, অল্টার প্রেস করে কপি করলাম, একটু জুম আউট করি। বন্ধুরা, আমার এই দেখানো স্টেপ ফলো করে আপনারা লিফলেট ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।